হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে এবং নিজেরা সংশোধন হয়, সৎ কাজ করে, তওবা করার পর সৎ কাজ করে, ভালো কাজ করে, সে তওবা করে আর জীবনে খারাপ কাজ করবে না। এমনটা যদি কেউ কোন ব্যক্তি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, এই জন্যই আমি আজকের মাহফিলে সর্বপ্রথম আমি আপনাদের যে জিনিসটা বলবো, তওবা করেন, তওবা করে অন্তরকে খালেস করেন, ইখলাসের সহিত তওবা করেন। এরপর পরবর্তী কাজগুলো আমি আপনাদেরকে বাতিয়ে দেবো ইনশাআল্লাহ। বনি ইসরাঈলের নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা নবীর উপর ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ও মূসা, তুমি তোমার বনি ইসরাইল থেকে বের হয়ে এক মরুভূমির মধ্যে একটা লাশ পড়ে আছে, ওই লাশটার কাফন দাফন এবং জানাজার নামাজ পড়ানো সব দায়িত্ব তোমার। এবং সুসংবাদ হয়ে ও আল্লাহ নবী, ও আমার প্রিয় হাবিব মূসা কালিমুল্লাহ, ও আমার বন্ধু ওয়াফার হলো, এই ব্যক্তির জানাজায় যারা যারা শরীক হবে তাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শরীক, মহান আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মূসা নবী চলে গেলেন মরুভূমির মধ্যে। বাড়ির মধ্যে একখানা যুবকের লাশ পড়ে আছে। যুবকের লাশখানা বনি ইসরাঈলে নিয়ে এসে সবার মধ্যে এলান করে দিল, ঘোষণা করে দিল, ও বনি ইসরাঈল, আমার উম্মতেরা, তোমাদের জন্য সুসংবাদ হলো, একটা যুবক মৃত্যুবরণ করেছে। এই যুবকের জানাজায় যারা যারা অংশগ্রহণ করবে তাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। দলে দলে সবাই ময়দানের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য একত্রিত হলেন। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানাজার নামাজ পড়া দিল। জানাজার নামাজ পড়ানোর পর এবার তার উম্মতরা বলে, ও আল্লাহর হাবিব মূসা, আপনার দরবারে আরজি, যে এমন মহান ব্যক্তি যার জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়, এই মহান বুজুর্গ ব্যক্তিকে আমরা দেখতে চাই। সমস্ত মানুষেরা যখন আবদার করল, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশখানা বের করে দিলেন। এবার বনি ইসরাঈলের লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো তারা সবাই এই যুবককে চেনে, কিন্তু তারা কিভাবে চেনে? তাকে তারা মক্কর হিসেবে চেনে, জুয়াখোর হিসেবে চেনে, জিনাখোর হিসেবে চেনে। এবার বনি ইসরাঈলের লোকেরা মূসা নবীকে বলল, ওই আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, ইনি তো একজন খারাপ ব্যক্তি ছিল, যাকে আমরা বনি ইসরাঈল থেকে তাড়া দিয়েছিলাম, যাদেরকে আল্লাহ তাআলা মান্নাত প্রদান করেছিলেন, সেই সমস্ত আল্লাহর বান্দারাও তাকে বনি ইসরাঈল থেকে বের করে দিয়েছে। তো মূসা নবী, আপনার দরবারে আমাদের প্রশ্ন হলো, এই খারাপ ব্যক্তিটা এত বড় আল্লাহ এত বরকতপূর্ণ মানুষ কিভাবে হলো মওলার দরবারে শুনছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের বনি ইসরাঈলের প্রশ্নটা নিয়ে আল্লাহর দরবারে গিয়ে মহান মওলাকে বলল, ও দয়াময় মেহেরবান মহান মহাপ্রভু আল্লাহ, আমার বনি ইসরাঈলের প্রশ্ন, আপনি আমাকে কি খেলা দেখালেন মওলা, যে কিনা মক্কর, জুয়াখোর, জিনাখোর, ব্যভিচারী করে সারাটা জিন্দেগি পার করেছে, তার লাশ
জানাজার নামাজ যে পড়বে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কিন্তু এই ব্যক্তি কিভাবে এত বড় আল্লাহ হলো, এত আপনার প্রিয় বান্দা হলো? আমার উম্মতের আপনার দরবারে প্রশ্ন করেছে, ওহ রব্বি কারীম, আপনি বলুন কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জানি গো তাকে বনি ইসরাইল থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে যখন বের করে দিয়েছে তার সাথে কোনো ব্যক্তি ছিল না, শুধু কয়েকটি ছাগলের পাল ছিল। যাওয়ার কোনো জায়গা ছিল না, কেউ স্থান দেয় না। মরুভূমির বালুর মধ্যে ওই যুবক অবস্থান করে ছাগলের দুধ খেয়ে খেয়ে, ছাগলের দুধ পান করে করে ওই যুবক আল্লাহর দরবারে তওবা করে, ও আমার আল্লাহ, বনি ইসরাইলের মানুষেরা তাদের সমাজ থেকে, তাদের গোত্র থেকে আমাকে বের করে দিয়েছে মাওলা, আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আপনার দরবারে আমি তওবা করলাম, আল্লাহ আপনার বান্দার দপ্তর হইতে আমাকে বের করে দেবেন না মাওলা। এইভাবে বেশ কিছুদিন মাওলার দরবারে তওবা করে একসময় সে অসুস্থ হয়ে যায়, জ্বর, প্রচন্ড জ্বর, উত্তপ্ত বায়ুর উপরে সাহায্য করার মতো কেউ নাই, তৃষ্ণায় বুকটা ফেটে যায়। ওই আল্লাহর বান্দা যুবক মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে। ডান দিকে তাকাই কেউ নাই, বাম দিকে তাকাই কেউ নাই, সামনে পিছনে তাকাই কেউ নাই। মহান আল্লাহ তাআলা বলে, ও আমার হাবিব মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যুবক আমার দরবারে এসে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আমাকে বলতেছিল, মাওলা গো, ডানে তাকালাম কেউ নাই সাহায্য করার মতো, বামে তাকালাম কেউ নাই সাহায্য করার মতো। ও আল্লাহ, সামনে পিছনে কেউ নাই আপনি ছাড়া, মাওলা গো আপনি ছাড়া আমার কেউ